আগামী জুলাই মাস থেকে ডিজিটাল ভূমি জরিপ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। এ কাজে সরকারি কর্মকর্তা সহ কেউ কোনো অনিয়ম করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সফল হলে আদালতে জমি সংক্রান্ত মামলার চাপ কমে আসবে বলেও তিনি জানান। তবে যেসব জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে সেগুলো জরিপের আওতায় আসবে না। তিনি বলেন, ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের লক্ষ্য হল নতুন প্রজন্মের হাতে একটি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা তুলে দেয়া। সেজন্য সকল পর্যায়ের কর্মকর্তাগণ যারা রয়েছেন তাদেরকে সৎ হতে হবে। কোথাও কোনো ত্রুটি হলে তবে কোনো ছাড় দেয়া হবে না। ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় প্রথম ধাপে ডিজিটাল ভূমি জরিপ বাস্তবায়নে আয়োজিত সেমিনারে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের মহাসচিব আনিসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক সহ অনেকে। যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন সেই তার এই লক্ষ্যকে পূরণ করার জন্য আমরা একটা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা দিতে চাই এবং আমাদের নতুন প্রজন্ম, আমাদের যারা উত্তরসূরি, তারা যাতে একটা সুন্দর ব্যবস্থাপনার ভিতর দিয়ে চলতে পারে, ভূমি ভোগ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব। কাজের এই শুভ সূচনার ভিতর দিয়ে আপনাদের জুলাই থেকে আমাদের শুরু হচ্ছে, জুলাই থেকে যেটা শুরু হচ্ছে আপনারা থাকবেন, যেখানে যে জরিপগুলি হবে ওখানে গ্যাদারিং করে সেটা প্রচার দেওয়া। এবং আমরা চাই একটা ফ্রেশ এবং সুন্দর ভূমি ব্যবস্থাপনা নিয়ে আসতে, যে আমি বা আমার সচিব সহ আমরা মন্ত্রণালয় যেটা রয়েছে এবং আমরা চেষ্টা করছি একেবারে ডিসিএসি ল্যান্ড পর্যন্ত যাওয়ার। এবং আমার সেই বার্তাটাও আজকে থাকবে যে সকল পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সিনসিয়ার এবং সৎ হয়ে চলতে হবে, অন্তত ল্যান্ডের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রকৃত প্রস্তাবে যদি কোথাও কোনো ত্রুটি ঘটে এবং সেটা যদি প্রমাণিত হয়, সেখানে কিন্তু আমরা কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সেক্ষেত্রে আমরা ছাড় দেবো না। আমি বলছি না যে কোথাও কিছু ত্রুটি নাই, ত্রুটি আমাদের সরকারি কর্মকর্তাদের ভিতর রয়েছে, আবার আমরা জমির মালিকদের রয়েছে, আমরা অবৈধ সুযোগ নেওয়ার জন্য পয়সা সাধ্যে থাকি। এইখানে আমরা যে শতভাগ এইটা পৌঁছবো চেষ্টা করছি, কিন্তু কিছু থেকেই যাবে যেগুলি কোর্টের ডিসপুটেড মামলার অধীন, সেগুলি কিন্তু কেউ ফয়সালা আমরা দিতে পারবো না, জরিপেও পারবেন না, এসি ল্যান্ডও পারবেন না, কারণ সেগুলি কিন্তু থেকে যাবে। এর বাইরে যেটা সেটা এই পদ্ধতিতে চলে আসলে আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন সিভিল স্যুট করার কোনো সুযোগও থাকবে না, কেস কিন্তু অনেক কমে যাবে। এবং দেশে যত কেস তার বেশি ম্যাক্সিমামটা হচ্ছে কিন্তু ল্যান্ড রিগার্ডিং এটা কমে আসবে। তো আমরা আশা করব এই পদ্ধতিতে যখন চলব তখন আদালতেও যেগুলি রয়েছে তারাও অনেকেই কিন্তু আস্তে আস্তে চিন্তা করবে যে আমরা একটা সমাধানের ভিতর দিয়ে আদালতের মাধ্যমে তড়িৎ গতিতে এসে আমরাও এর সঙ্গে সামিল হই। এটাও বোধহয় তাদের ভিতর একটা চিন্তা চেতনা জাগ্রত হতে পারে, আমরা সেটাও কামনা করব। কেন টাকা দিয়ে আমি রেকর্ড করব? রেকর্ড আমার বৈধ যেটুকু সেটুকু আমার অধিকার, সেই অধিকার বঞ্চিত হলো আমরা দেখব, আমরা কথা দিচ্ছি। কিন্তু কেউ কেউ গোপনে বনেরটাকে ফাঁকি দিয়ে আমার নামে রেকর্ড করে নেবে, টেকবে না তো। বন যখনই আসবে তখন টেকবে না, ওই টাকাটাও কিন্তু চলে যাবে। আর যারা অফিসার তারাও দেখবেন, আর অফিসাররা তো অনেক বুঝতে পারেন না, বন সার্টিফিকেট নিয়ে আসছে, বন ফাঁকি নাম নেই, তাহলে বন তো ফাঁকিতে পড়ে যাবে, অফিসার তো ধরতে পারবে না। এখানে সার্টিফিকেট যারা দেন, বিশেষ করে রেকর্ড এখন নতুন করে হচ্ছে, কিন্তু পুরনো যারা তাদের তো রেকর্ড নাই। তো আমাদের প্রতিনিধি যারা রয়েছেন ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যালিটি, সিটি কর্পোরেশন, এখানকার যারা দেন তারা এগুলি ভালো জেনে শুনে দেবেন। আপনাদের সার্টিফিকেট কারেক্ট হলে সেখানে যদি কোনো গাফিলতি হয়, কেউ যদি এটা পরিবর্তন করে, সেটা আমরা তাদের সেক্ষেত্রে সেই কর্মচারীদের ক্ষেত্রে আমরা দেখব। যে আমরা প্রাথমিক স্তরে কিছু কাজ নিয়েছি, যেটা আমাদের দক্ষিণ কোরিয়া
তারা আমাদের সহযোগিতা করছেন এবং তারা তাদের দেশে এই কাজটিতে অনেক এগিয়ে গেছেন। সেই তাদের যে অভিজ্ঞতা রয়েছে এবং টেকনোলজি, সেটাকে গ্রহণ করে আমরা এগোতে চাচ্ছি এবং আমরা একটা আপ টু ডেট স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতিতে আনতে চাচ্ছি। এই ব্যবস্থাপনায় নিখুঁত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, এই কারণে যে এটা কিন্তু একেবারে দ্রাঘিমাংশ অক্ষাংশ ধরে স্যাটেলাইটের মাধ্যমে এর যে মানে মৌজার ম্যাপগুলি, যেটা সিএসে ওখানে যাবে, সিএসে মৌজার ম্যাপ যেটা, সেটাকে নির্ণয় করবে, নির্ণয় করে সেখানে খতিয়ানওয়ারি বিভিন্ন দাগের সীমানাগুলিও নির্ণয় করবে, নির্ণয় করে সর্বশেষ অবস্থানে আরএসএ এসে কী দাঁড়াইছে সেইটাকে অবলম্বন করে তারপরে যারা এর অংশীদার তাদের ভিতর ভাগ বাটোয়ারা করা হবে। এবং ভাগ বাটোয়ারার ক্ষেত্রে সবথেকে যেটা আপডেটেড হচ্ছে সেটা হচ্ছে ওয়ান পার্সন ওয়ান খতিয়ান আর ওয়ান দাগ। এ কতটা এটাকে কলুষিত করবেন সেটা নির্ভর করবে যারা পার্টিসিপেন্ট, অর্থাৎ যারা ভোক্তা, যারা এর সত্ত্ব ভোগ করবেন, তারা যদি আন্তরিক হন তাহলে অফিসাররা কাজ করে যেতে পারবেন। দালালরা দালালি করেও পাশের থেকে কিছু করতে পারবে না। মূলত জমির মালিকদেরকে আগে আন্তরিক হতে হবে যে আমরা ক্লিয়ার করে নিতে চাই আমাদের খতিয়ান এবং দাগ। ক্লিয়ার করতে গেলে তাদের সমঝোতায় আসতে হবে। অনলি দি ওয়ান পয়েন্ট, তাদের আপোষে এসে কাজটি করতে হবে। এবং এই কাজটি করার জন্য আজকে যে পর্যায়ে আমরা এখানে এসে বসছি আপনাদের সঙ্গে, তারপরেও যদি কোথাও দেখেন যে কেউ স্বার্থ সংশ্লিষ্ট কারণে আপনাকে বঞ্চিত করতেছে, আপনারা কমপ্লেন দেবেন, আমরা সেগুলি তদন্ত করব। প্রাথমিক পর্যায়ে আপনারা ডিসি সাহেবকেই কেন্দ্র করে আপনারা কাজ করার চেষ্টা করবেন, কারণ তিনি এখানে বলেছেন, আমরাও সেটা বিশ্বাস করি ডিসি সাহেবরাই এর সমাধান দিতে পারবেন। তো আমি আশা করব সেই পর্যায়ে আমাদের এটা সমাধান হবে। তারপরেও সর্বোপরি আমরা থাকব। আপনারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুরোটাই ডিজিটাল জরিপের ভিতর যাচ্ছে, সেই উপলক্ষে এই অনুষ্ঠানে আসছেন এবং জেলা প্রশাসক মহোদয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আয়োজনটি করেছেন।